টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে কেক তৈরি করে দেখাবো। তো সামনেই তো ক্রিসমাস রয়েছে, বাড়িতে কেক হবে না সেটা বললে হয়? আর বাড়িতে একদম ফ্রেশভাবে কীভাবে কেক তৈরি করা যায় গ্যাস ওভেন, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাপি ক্রিসমাস বন্ধুরা। চলো এবারে শুরু করা যাক ভিডিওটা। কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুটা কেটে জুস বার করে নেব আমি। জুসটা বার করা হয়ে গেছে। টু টেবিল স্পুন মতন আমার অরেঞ্জ জুস হয়েছে। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী অরেঞ্জ জুসটা কিন্তু অ্যাড করো। আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী একটা নিয়েছি। এইবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি একে একে অ্যাড করে দেবো। কাজু নিয়ে নিয়েছি, চেরি নিয়েছি, আমন্ড নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। চেরিটা দিয়ে দেবো, কাজুটাও দিয়ে দেবো, কিশমিশ, কাজু এবং আমার সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি একে একে অ্যাড করে দেবো। তোমরা যদি আরও কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে চাও তো করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্রিসমাস কেকের কিন্তু মেনই হচ্ছে যে ড্রাই ফ্রুট কেক। এবারে আমি কিন্তু আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। এর মধ্যে 2 টেবিল স্পুন মতন টুটি ফুটি অ্যাড করব। তোমাদের হাতে যদি সময় না থেকে থাকে তাহলে 10 মিনিট মতন অরেঞ্জ জুসে কিন্তু ভিজিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন আমি রেখে দেবো। অন্যদিকে 1 কাপ মতন রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিলাম। হাফ কাপ মতন কুকিং অয়েল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একদম, যাতে দুধের সাথে অয়েলটা মিশে যায়। যতটা পরিমাণে আমি ভালো করে মেশাতে পারবো, কেকটাও কিন্তু ততটা স্পঞ্জি এবং ফ্লাফি হবে। এদিকে অন্য পাত্রে আমি 2 টেবিল স্পুন মতন সুগার পাউডার নিয়ে নিলাম। সেটা ভালো করে মেল্ট করে নেব। 2 টেবিল স্পুন মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেল্ট করে নেব। সুগারটা ভালো করে মেল্ট করা হয়ে গেলে তখন তার মধ্যে আরও কিছুটা জল দিয়ে সুন্দর একটা সুগার সিরাপ করে নেব। এটা কিন্তু কালারের জন্য করছি, এটা অপশনাল, তোমরা করতেও পারো আবার নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে ক্যারামেলটা আমার হয়ে গেছে। সামান্য একটু জল মিশিয়ে নিলাম যাতে একেবারে আঠা আঠা না হয়ে যায়। সুন্দর সুগার সিরাপটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু দুর্দান্ত লাগছে। এইবারে অন্যদিকে পাত্রে দুধটা যে আমি অয়েলের সাথে মেল্ট করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ একদম কিন্তু দুধের সাথে অয়েলটা মিশে গেছে। এইবারে আমি 1 কাপ মতন ময়দা অ্যাড করলাম। এইবারে একে একে সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করে নেব। সামান্য পরিমাণে বেকিং সোডা, হাফ টিস্পুন মতন বেকিং সোডা, হাফ টিস্পুন মতন বেকিং পাউডার, হাফ টিস্পুন মতন লবণ, ভ্যানিলা এসেন্স হাফ টিস্পুন মতন অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো অ্যাড করা হয়ে গেছে। এবারে ভালো করে ফাইন একটা ব্যাটার তৈরি করে নেব। কোনো রকম ব্যাটারে যেন লাম্পস না থাকে, তাহলে কিন্তু
সুন্দর ফ্ল্যাপি হবে না। 1 কাপ মতন আমি সুগার পাউডার অ্যাড করলাম। করার পর আবারও ভালো করে সেম পদ্ধতিতে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এইবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসে সোক হয়ে গেছে, এবারে সেটাকেও আমি অ্যাড করে দেব। হয়ে গেছে। আবারও সেম পদ্ধতিতে আমি ভালো করে মিশিয়ে দেবো সমস্ত ড্রাই ফ্রুটগুলো। এই ক্রিসমাস কেকেতে যত পরিমাণে তুমি ড্রাই ফ্রুট দিতে পারো তাতে কিন্তু খুব বেশি স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবং খেতেও কিন্তু খুব মজা লাগে। যে সুগার সিরাপটা আমি অ্যাড করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে নেব। আবারও ভালো করে মিশিয়ে নেব সুগার সিরাপটা। সুগার সিরাপটা আমার অ্যাড করা হয়ে গেছে, সুন্দর একটা ফাইন ব্যাটার তৈরি হয়ে গেছে। যে পাত্রে আমি কেক তৈরি করব সেই পাত্রটাও আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য ময়দা মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম বাটার পেপার ইউজ করিনি, এর মধ্যেই কিন্তু আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ঠিক করে নেব, যাতে কোনো রকম ভেতরে লাম্পস বা কোনো রকম হাওয়া না ঢুকে থাকে। ওপর থেকে আমি সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব। প্রথমে কিশমিশ দিলাম, তারপরে আমন্ড দেব, তারপরে কাজু দেব, তারপরে চেরি দেব। দিয়ে তোমরা যত রকম ড্রাই ফ্রুট আছে ওপরে কিন্তু গার্নিশিংয়ের জন্য দিতে পারো। এতে কিন্তু কেকটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ঘরেতে যদি এইরকম একটা সুন্দর ফ্রেশ একদম কেক পাওয়া যায় তো তাহলে ক্রিসমাসটা কিন্তু জমে যায়। কেনা তো কেক আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু ঘরে বানানোর জিনিস কিন্তু আলাদা টেস্ট হয়, যেহেতু তার মধ্যে সম্পূর্ণ পরিমাণে ভালোবাসাটা অ্যাড থাকে। দেখতেই পাচ্ছ সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি এক একে করে সাজিয়ে নিয়েছি। দেখতেও কত কালারফুল লাগছে। এবারে আমার সাজানো কমপ্লিট। এবারে আমি অন্য একটা পাত্রে, যে পাত্রে আমি কেকটা বেক করব, তার মধ্যে লবণ দিয়ে 10 মিনিট মতন রেখেছিলাম, প্রিহিট করে নিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের পাত্রটি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 40 মিনিট মতন রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 40 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। এবার খুলে দেখাবো বন্ধুরা কেমন হয়েছে আমার কেকটা। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কিন্তু সম্পূর্ণ দোকানের মতন হয়েছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটা ছুরির সাহায্যে আমি চারধারটা ছাড়িয়ে নেব। অন্য একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে উল্টিয়ে আমি বার করে নেব কেকটা। তোমাদের কাছে যাদের কাছে কোনো রকম ওভেন নেই, ইলেকট্রিক ওভেন বা কোনো রকম কেক মেকার পাত্র নেই, তারা কিন্তু এইভাবে করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি কেটে দেখাবো তোমাদেরকে কত সুন্দর হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর, সমস্ত জায়গায় কিন্তু ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে গেছে এবং কতটা ফ্ল্যাপিনেস হয়েছে, কতটা স্পঞ্জিও হয়েছে। কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতেও কিন্তু এরকম সুন্দর বানানো যায়, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমরাও যদি বাড়িতে করে থাকো তাহলে কমেন্টে কিন্তু অতি অবশ্যই আমাকে জানিও। আর সকল আমার বন্ধুদেরকে হ্যাপি ক্রিসমাস।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।